উপস্থিতি, যেহেতু অনেক বিজ্ঞাপনে প্রচারিত বক্তা আছে, আজকে আমি সবভাবে সামান্য একটু আলোচনা করে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে কেন প্রেরণ করেছেন, দুনিয়াতে আপনাকে আমাকে কেন পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। কেমনে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন রব বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি দুনিয়াতে একটি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা বলতেছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষকে সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা বলতেছিল, وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, রব্বুল আলামিন আপনি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন, দুনিয়াতে মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন। ক্বালু সুবহানাক, আমরাই তো আপনার প্রশংসার জন্য আছি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি, মানুষ জাতিকে সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমরা যা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শর্ট করে দিয়ে অনেক লম্বা ঘটনা কোরআন কারীমের সূরাতুল বাকারার মধ্যে আছে, অনেকে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি